আর বাংলাদেশের ইতিহাসে ওলামা ইকরামদের যে সমাবেশগুলো হইতেছে, ইতিহাস সৃষ্টি হবে ঢাকা শহরে সরদী উদ্যানে। কথা বলেন ঠিক কি না? আমরা ধারণা করতেছি ইসলামী আন্দোলনের জামাতের এই মহা সমাবেশে 50 লাখেরও বেশি মানুষের উপস্থিতি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে আগামীকালকের মহা সমাবেশে ইনশাআল্লাহ। আজকেই তো শুরু হয়ে গেছে 12টার পরে। কথা বলেন না কেন? আজকের সমাবেশে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। দেশবাসী দেখবে যে রাজাকারদের সংখ্যা কত। কথা কন না কে? ট্যাগ লাগান, রাজাকার বলে গালি দেন, গালি দেবেন না, আল্লাহর হস্তে গালি দেবেন না। রাজাকারের তালিকাটা দেখুন, কোন দলে কত রাজাকার। কথা বলেন ঠিক কি না? পাকিস্তানি বলে টিটকারি মারবেন না, আমরা কেউ পাকিস্তানে যাইনি। এদেশের নেতা যারা, ইসলামী আন্দোলনের কর্মী যারা দেশ ছেড়ে পালায়নি, নির্যাতন জুলুম সহ্য করে ফাঁসির মঞ্চে গেছে, দেশ ছেড়ে পালায়নি। কথা বলেন ঠিক না? এই জন্য আগামীকালকের মহা সমাবেশ আল্লাহ যেন রহমত বর্ষণ করেন। সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাআলা একটা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ একটি সমাবেশ করার তৌফিক দান করেন। এটা জোরে বলুন আমিন। এদেশের মানুষ যে ইসলামকে ভালোবাসে তার প্রমাণ আগামীতে বাংলাদেশে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা ঐক্য দেখতে চাই, দলমত নির্বিশেষে সকল ঘরানার ইসলামপন্থী আলেম ওলামা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই মঞ্চ থেকে ঐক্যের আহ্বান আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই সমাবেশ দেখে অনেকের চুলকানি শুরু হয়ে গেছে অলরেডি। অনেকে বলতেছে এই সমাবেশে যারা যাবে চিনে রাখবেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক নেতা, 5 নেতা বলতেছে চিনে রাখবেন কে কে সমাবেশে যায়, ওদেরকে পরে ব্যবস্থা নেওয়া হবে। আরে ভাই কি ব্যবস্থা নেবেন? 16 বছর তো জেল জুলুম মিথ্যা মামলা হামলা দিয়ে চলে গেল। আগামীতেও যদি জুলুম আসে কোনো সমস্যা নাই, আমরা জুলুম সহ্য করতে রাজি আছি, কিন্তু জালেমদের মোকাবেলা না করে আমরা ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা টেনশন করেন না, সমাবেশ কথা বলবে, আগামীকালকের সমাবেশেই কথা হবে ইনশাআল্লাহ। দেখবেন যে আসলে আছে না নাই। আজকে যতটুকু আমরা শুনতে পেয়েছি, এত লোক এখনই মানে ময়দানে জায়গা হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণে মানুষ, বাঁধ ভাঙ্গা গণজোয়ারের মতো চতুর্দিক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে হাজার হাজার গাড়ি নিয়ে মানুষ রওনা করেছে। আল্লাহু আকবার বলেন। এই সমাবেশ দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আলেমেরা ঐক্যবদ্ধ হোক, দাড়িওয়ালা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হোক। এটা ওরা চায় না। ওরা নানান ধরনের ষড়যন্ত্র করবে। বিগত বছরেও ষড়যন্ত্র হয়েছে, আগামীতেও চলমান থাকবে। কিন্তু হাজারো ষড়যন্ত্রের পথ পেরিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, অনেকে ভোটের মুসল্লি, নামাজে পড়ে না, কিন্তু ভোটের সময় টুপি পরে আপনার সামনে হাজির হয়ে বলবে আমি মুসলমান, আমার সাথে থাকেন, আমরা সৎ কাজ করব, নেক কাজ করব, কিন্তু সময় মতো এদেরকে খুঁজে পাওয়া যায় না। এরা হলো ভোটের মুসল্লি। নির্বাচনের মার্কা যে কয়দিন মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সে কয়দিন ভোট নেওয়ার শেষ, টুপি খুঁজে পাবেন না, পাঞ্জাবি খুঁজে পাবেন না, আবারও প্যান্ট শার্ট পরে আপনার সামনে ঘোরাঘুরি করবে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, আমি লম্বা করব না বাজান। তাহলে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর 2 নাম্বার ওয়ানহার, কুরবানি করা লাগবে আল্লাহর জন্য। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করব, সেই রবের জন্য কুরবানিও করার দরকার আছে না নাই? কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের ইমাম সাহেব করবে। কিন্তু যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। শোনেন, এদিকে খেয়াল করেন, শেষ করে দিচ্ছি তো। 1 নাম্বার হলো নিয়ত সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি। ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য কুরবানি না। কথা বলেন না কেন? অনেকে কুরবানি দেওয়ার নিয়ত করে যে আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকা থাকবে, অতএব হবে না কুরবানি দেব। এরকম নিয়ত করলে কুরবানি হবে না। উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করা, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় কুরবানি দেবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যেমন কাজটা হবে তেমন। নিয়ত সহি শুদ্ধ করে কুরবানি দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার শোনেন, আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না।
আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। অবশ্যই আপনার উপার্জনের টাকাটা হালাল হওয়া লাগবে, হালাল ইনকামের টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে। আর এদিক 3 নাম্বার, কষ্ট হচ্ছে? হ্যাঁ, একমাত্র এদিক খেয়াল করেন, আল্লাহকে খুশি করার জন্য আপনার কোরবানি দেওয়া লাগবে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখেন, আল্লাহ দেখে অন্তরের তাকওয়া। আপনার অন্তরে যদি নিয়ত সহি থাকে যে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কোরবানি কবুল করবেন। আপনার 20,000 টাকার ছাগল হোক আর 10,000 টাকার ভেড়া হোক, নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কুরবানি দেই ফ্রিজ ভরানোর জন্য। হাজি মানুষ সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেয়। হাজি সাহেব, যেই লোকগুলোর সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, এদের মধ্যে 2-1 জনের তো ইনকাম ভালো না, হালাল ইনকাম করে না। কয় না, বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, তো এই জন্য একটু গরুতে ভাগ দিলাম। কথা কয় না, এরকম আছে না? বাড়িতে খাসির গোস্ত খায় না, এই জন্য সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে, বেনামাজির সাথে। কথা বলেন না কেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, নামাজি হয়ে। কথা কন না ভাই? কি পারবেন তো নামাজি ভাই কুরবানি দিতে? একটু টাকা দিছে আল্লাহ, হ্যাঁ, সকাল 9টার দিকে ঘুমোর থেকে উঠবেন, ব্রাশ করবেন, আর গরুর দড়ি ধরে বসে আছেন। ইমাম সাহেব আসার বলে, হুজুর এত দেরি হলো কেন? হ্যাঁ, হুজুর তখন বলে, ভাই ঈদের নামাজ কই পড়িনি, ফজর পড়িনি। তো কিসের কুরবানি তোর? এই কুরবানি গোস্ত খাওয়া হবে, আল্লাহর জন্য কবুল হবে, আল্লাহকে খুশি করার জন্য হবে না। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে কুরবানি করেছেন কার খুশির জন্য? আর ছেলে ইসমাইল জবাই হইতে রাজি হয়েছেন কার খুশির জন্য? আর আপনি কি কুরবানি করেন? কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। সময়ের কুরবানি, অর্থের কুরবানি, জান মাল সবকিছু কুরবানি হবে কার জন্য? সবকিছু কুরবানি হবে আল্লাহর জন্য। আর আপনি ফ্রিজ ভরান, প্রতিবেশী মশলা বাইটে বসে আছে, আদা রসুন বাইটে বসে আছে, সেখানে এক টুকরা গোস্ত পৌঁছাইতে পারেন না। আপনি কুরবানি দিয়া বিকেলবেলা গোস্ত খায়া দাঁত খিলল করতেছেন আর বলতেছেন কুরবানির গোস্তর সেই স্বাদ। আর প্রতিবেশী না খায় আছে, বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করে। আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আগে প্রতিবেশীকে খাওয়ান, গরিব দুঃখী মিসকিনের মুখে তুলে দেন। আপনি ধনী, কেনার সামর্থ্য আছে, 10 দিন পরে আবারও 20 কেজি কিনতে পারবেন, 10 কেজি কিনতে পারবেন। কথা বলেন না কেন? এমন ভাবসাব নিয়ে কুরবানি দেয়, যাতে বউ বলতেছে ফ্রিজ ভরাবি, 6 মাসে যেন গোস্ত কিনা না লাগে। কথা কন। আবার অনেকে বড় বড় গরু কুরবানি দেয়, কুরবানির 2-3 দিন পরে ছেলে মেয়ের বিয়ে ঠিক করে রাখছে, ওই কুরবানির গোস্ত দিয়ে বিয়েও পাঠ দেয়। আপনার কুরবানি হচ্ছে কোন হুজুর? কয় কোন হুজুর? কথা কন। রাগ করতেছেন? রাগ কইরেন না, ভালোবাসি দেখে হক কথাগুলো বলে গেলাম। কষ্ট হচ্ছে আপনাদের? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেবেন, ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য না, মানুষ ভালো বলবে এর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য আমি দিচ্ছি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কোরবানির সময় গরুর নাম আসে কিং খান, শাকিব খান, নাম সুলতান, হিরো আলম। বাপরে বাপ, গরুর নাম বলে হিরো আলম, পরিমণি, এগুলো নাম শুনে অনেকে দেখবেন পেপার পত্রিকায় অবশেষে শাকিব খান বিক্রি হলো 1 কোটি টাকায়। আছে না এরকম? তো এগুলো ভাই চিন্তা ভাবনা করে গরুর নাম বলে এগুলো চিন্তা করা যায়। গরুর নাম ডিপজল। হ্যাঁ, এই দেশের মানুষের রুচি কোন জায়গায়? আবার ওগুলো গরু কেনার জন্য যায়। গরুর নাম রাখছে রাজা, বাদশা, কিং, এগুলো গরুর নাম হয়। গরু তো গরুই বেটা। কথা কয় না কেন? গরু তো গরু, এর আবার কি না? এই জন্য মোটা তাজা হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর এরকম গরু কোরবানি করা লাগবে। তা সুররুন নাদিরিন, চমৎকার একটা গরু। কথা বলে না কেন? আর আমাদের দেশে 7 জনে ভাগে একটা গরু কিনছে ভাই। এমন গরু 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু কুরবানি দিলে কুরবানি হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, হুজুর কোলত করে নিয়ে যায়। আছে না নাই? এরকম গরু জবাই করলে হবে না। তাসুরুন নাযিরিন, হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর এমন মোটা তাজা দেখে গাবি জবাই করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।
এটা জোরে বলেন আমিন। তাহলে আপনাদের ইমাম সাহেবের কাছে কুরবানির ওয়াজ শুনেন, আর কুরবানির ইতিহাস বললাম না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কুরবানি কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা কুরবানি দেব। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।